হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভেজিটেবল চাউমিন রেসিপি। এটা একদমই নিরামিষ, কারণ এতে আমি কোনো রকমই পেঁয়াজ রসুন ব্যবহার করব না। তাই তোমরা নিরামিষ যে কোনো দিনে এই চাউমিন তৈরি করে খেতে পারো। এছাড়াও এটাতে অনেক ভেজিটেবল দেয়া আছে, যার ফলে তোমরা ছোট বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, চাউমিন বানানোর জন্য কিছু সবজি লাগবে। তোমাদের যার বাড়িতে যেমন সবজি আছে তোমরা তাই সবজি ব্যবহার করবে। তো আমি এখানে ব্যবহার করেছি আলু, গাজর, পটল, কাঁকরোল, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। চাউমিন সেদ্ধ করার জন্য আমাদের একটু জল গরম করে নিতে হবে। আর জল গরম করার সময় তোমরা জলেতে অবশ্যই 2 চামচ তেল ও 1 চামচ নুন দিয়ে দেবে। এর ফলে চাউমিন দলা পাকিয়ে যাবে না ও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি চাউমিনটা মাখিয়ে রাখব। তারপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নেব, যাতে সবজি ভাজাভুজি ও চাউমিন দুটোই এই একই তেলে হয়ে যায়। এরপর তেল গরম হয়ে গেলে কুচনো আদা ও লঙ্কা দিয়ে ভালো করে তেলের ওপর ফ্রাই করে নেব। তারপর কুচনো সবজিগুলো আমি তেলের ওপর দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। এরপর পরিমাণ মতো নুন ও একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর কড়াইটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, যাতে ভালো করে ভাপেতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা, কড়া চাপা দেওয়ার সময় তোমরা এটা অবশ্যই দেখে নেবে যে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে দেয়া থাকে। গ্যাসের ফ্লেমটা যদি হাই করা থাকে তাহলে কিন্তু সবজিগুলো নিচে ধরে যাবে। 3-4 মিনিট ছাড়া ছাড়া আমাদের কড়ার ঢাকনাটা খুলে সবজিগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে সবজিগুলো কড়ার তলায় লেগে না যায়। দেখো বন্ধুরা, আমাদের সবজি ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমরা চাউমিনটা আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দেব। চাউমিনটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে চাউমিনটা উল্টে পাল্টে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এবার আমি চাউমিনে পরিমাণ মতো একটু ম্যাগি মশলা দিয়ে দেব। আমি চাউমিনে সবসময় ম্যাগি মশলা একটু ব্যবহার করে থাকি। তোমরা যদি ব্যবহার না করে থাকো তাহলে অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারো। এতে চাউমিনের টেস্টটাও খুব সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে। চাউমিন তৈরি কমপ্লিট হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব চাউমিনটাকে। 2 মিনিট পর ঢাকা খুলে গরম গরম টেস্টি চাউমিন সার্ভ করব প্লেটে। তো রেডি হয়ে গেল আমাদের এই টেস্টি চাউমিন। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, আজকের মতো টাটা।